জেলা শহরকে যানজটমুক্ত করতে সাতক্ষীরার মানুষের প্রাণের দাবি ছিল বাইপাস সড়ক। সাতক্ষীরার মানুষের দাবি পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাইপাস সড়ক নির্মাণ করে তিনি সাতক্ষীরার মানুষের প্রাণের দাবি মিটিয়েছেন। তার সুফল পাচ্ছে সাধারণ মানুষ। শহরের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের দাবি উঠতে থাকে ৯০-এর দশকের প্রথম দিকে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এবং বিভিন্ন সময়ে সাতক্ষীরার উন্নয়নে গঠিত বিভিন্ন নামের সংগঠন এই দাবি জানাতে থাকে। এক পর্যায়ে শহরে যানজট বাড়তে থাকায় এবং ১৯৯৬ সালে ভোমরা স্থল বন্দর চালু হওয়ার পর বাইপাস নির্মাণের এই দাবি আরও জোরালো হয়ে ওঠে। এর প্রেক্ষিতে ২০১০ সালের ২৩ জুলাই শ্যামনগরে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় বাইপাস সড়ক নির্মাণের ঘোষণা দেন। এর কিছু দিন পর জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে ভোমরা স্থল বন্দর সড়ক থেকে বিনেরপোতা পর্যন্ত ২২.৩৫ কিলোমিটার দৈর্ঘ্য বাইপাস সড়কের জন্য ১১৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়। পরবর্তীতে সেটি সংশোধন করা হয় এবং ১৭৬ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে থেকে লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন সড়ক হয়ে বিনেরপোতা বিসিক শিল্প নগরী পর্যন্ত ১২.৩০ কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের প্রকল্প অনুমোদন করা হয়। তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাতক্ষীরা এক আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান জানান, ভোমরা স্থল বন্দর সড়কের সঙ্গে যুক্ত করেই বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কারণ জেলা পর্যায়ের সড়কে বাইপাসের জন্য এত বিপুল পরিমাণ টাকা পাওয়া যাবে কিনা সন্দেহ ছিল। তাই বাইপাস সড়ক ভোমরা স্থল বন্দর জাতীয় মহাসড়ক হওয়ায় তার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়।